সাথী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর মাসি পিসি গল্পের জ্ঞানমূলক বহু নির্বাচনীমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে। মাসি পিসি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1908 খ্রিস্টাব্দের 19শে মে এবং মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। আমরা জ্ঞানমূলক ও নৈর্ভিত্তিক বা বহু নির্বাচনীমূলক প্রশ্নে চলে যাচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1908 খ্রিস্টাব্দের 19শে মে। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় মার্চ থেকে এপ্রিল মাসের 1946 সালে, অর্থাৎ মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত বা প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। অল্পদিন আগে কার মেয়েটি শ্বশুরবাড়িতে মরেছে? রহমানের বা বুড়ো রহমানের। অল্পদিন আগে বুড়ো রহমানের মেয়েটি শ্বশুরবাড়িতে মারা যায়। আহ্লাদিকে রক্ষার জন্য মাসি পিসির প্রচেষ্টার তাদের চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল সংগ্রামশীলতা, অর্থাৎ মাসি পিসির দুজনারই আহ্লাদিকে রক্ষার জন্য যে একটা সচেষ্ট ভূমিকা বা প্রচেষ্টা ছিল সেটা হচ্ছে, তাকে বলা হয় সংগ্রামশীলতা। আহ্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিল? মহামারী কলেরা রোগে, অর্থাৎ কলেরা রোগে মারা গিয়েছিলেন। আহ্লাদির স্বামীর নাম কি? যোগু। আহ্লাদির স্বামীর নাম হচ্ছে যোগু। আহ্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের ছাপ? রহমান বা বুড়ো রহমান আহ্লাদির মুখে নিজের মেয়ের ছাপ দেখতে পেয়েছিল। কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল? মাসির শাশুড়ি এবং ননদ বাঘের মতো ছিল। কানাইয়ের সাথে পেয়াদারা কোথায় লুকিয়েছিল? কাঁঠাল তলায়। কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছে? কাছারি বাড়ি। আহ্লাদির বাবা মা ভাই কোন রোগে মারা গিয়েছিল? কলেরা রোগে। এবং আসতে পারে কলেরা রোগে কয়জন মারা গিয়েছিল? 3 জন। সে 3 জন হচ্ছে আহ্লাদিরই নিজের বাবা মা এবং ভাই। চৌকিদারের নাম কি? কানাই। মাসি পিসি গল্পে যে চৌকিদার বা কানাই চৌকিদার নামেই তাকে আমরা সবাই চিনব। দুই বিধবার, এই দুইজন বিধবা হচ্ছে কে কে? মাসি এবং পিসি। চরিত্রের মিল কিসে? দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধ। চায়ের দোকান কোথায় অবস্থিত? পুলের কাছে। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় উক্তিটি কার? পিসির।
ডরাস নে, ডর কিসের? উক্তিটি কার? পিসির। নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে কার? আহ্লাদির। পূর্বাশা পত্রিকায় কখন মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়? 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। পাতা শূন্য শুকনো গাছটায় কারা বসেছে? শকুনরা বসেছে। পিসির হাতে ছিল ড্যাশ ড্যাশ, এই যে শূন্যস্থান, এই ড্যাশ ড্যাশ বললাম কারণ কি, এই যে শূন্যস্থানে যা হবে তোমাদের তাই লিখতে হবে। মাসির হাতে কি ছিল এবং পিসির হাতে কি ছিল? পিসির হাতে ছিল কাটারি এবং মাসির যে হাতে ছিল সেটা হচ্ছে বটি। বাজারে তোলা নিয়ে মাসি পিসির কার সঙ্গে ঝগড়া হয়? সরকার বাবুর সাথে। বাজারে তোলা নিয়ে মাসি পিসির ঝগড়া হয় সরকার বাবুর সাথে। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, উক্তিটি কার? পিসির। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, উক্তিটি কার? পিসির। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক রোগা, কে? বুড়ো রহমানের মেয়ে। বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে? শ্বশুরবাড়িতে। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, পিসির এই উক্তির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো হলো পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জননী, দিবারাত্রির কাব্য, স্বাধীনতার স্বাদ, হলুদ নদী, সবুজ বন, আরোগ্য, জয়ন্তী, চতুষ্কোণ, অহিংসা, হরফ, চিহ্ন, শহরতলি, ইতিকথার পরের কথা, শহরবাসের ইতিকথা, সোনার চেয়ে দামি। মাসি পিসি গল্পে চৌকিদারের নাম কি? কানাই। শালতি শব্দের অর্থ কি? তাল কাঠ বা শাল কাঠের নির্মিত সরু ডোঙা বা নৌকা। অর্থাৎ শালতি কি কাঠের তৈরি? তাল বা শাল কাঠের তৈরি। মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়।